নামাজের সিজদায় নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি শুধুমাত্র সিজদার মধ্যে 3 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা হালালভাবে আপনাকে রিজিক দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করবেন। আল্লাহ তাআলা আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না। যদি নামাজের সিজদায় এই ছোট্ট দোয়াটি যদি 3 বার আল্লাহকে রাজি খুশি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে যদি 3 বার যদি পড়তে পারেন, সম্মানিত মা বোন, নামাজের সিজদার মধ্যে আমলটি করতে হবে। কেন সিজদার মধ্যে আমলটি করবেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, বান্দা আল্লাহর বান্দারা যখন নামাজ পড়ে, নামাজের সিজদার মধ্যে যখন যায়, সিজদার মধ্যে যখন যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, আজকের আমলটি অত্যন্ত দামি, মূল্যবান। আপনারা যদি কষ্ট করে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে এই নামাজের সিজদার মধ্যে যদি ছোট্ট দোয়াটি 3 বার পড়তে পারেন, কপাল লেগে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিপদে পড়ে যেতেন, কোনো কিছুর প্রয়োজন হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আর এই বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। কাফের এবং মুমিনদের যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদর যুদ্ধের আগের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বদর যুদ্ধের ময়দানে নবীজির দোয়া কবুল করে আল্লাহ তাআলা প্রখর রৌদ্রের মধ্যে মেঘমালার ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই না, আল্লাহ পাক 2000 ফেরেশতা পাঠিয়েছেন। মুসলমানরা আল্লাহ পাকের সাহায্য পেয়ে কাফেরদের বিরুদ্ধে জয়ী হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, শুধু তাই নয়, নামাজের মাধ্যমে চাওয়ার জন্য নবীজি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুসলমানদের সংখ্যা যখন বাড়তেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে বললেন, যাও তোমরা বিভিন্ন দেশে গিয়ে ইসলাম প্রচার করো, দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইয়ামানে গেলেন। ইয়ামানে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই 300 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই দৃশ্য দেখে কাফেরদের ভালো লাগলো না। কাফেররা মিটিংয়ে বসে গেল। সিদ্ধান্ত হলো, এমন করে যদি মুসলমান হতে থাকে তাহলে সব মুসলমান হয়ে যাবে। তখন মুসলমানদের অধিপতি হবে, মুসলমানরা ক্ষমতাবান হবে, তখন আমাদের ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না। এখন আমাদের ক্ষমতা আছে, আমরা তাদেরকে নির্মূল করে দেই, তাদেরকে এখান থেকে, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেই। তখন সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা চিঠি লিখলেন,
আল্লাহর নবী বললেন, চিঠি পেয়ে চিঠির উত্তরে আল্লাহর নবী বললেন, যারা নতুন মুসলমান হয়েছে এবং সাহাবারা সবাই মিলে যেন মদিনাতে যেন চলে আসে। মদিনাতে চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা মদিনা থেকে 10 মাইল দূরে একটি জনপদের মধ্যে তোমরা বসতি স্থাপন করো। তোমরা একটি জায়গার, মদিনা থেকে 10 মাইল দূরে একটি জায়গার মধ্যে তোমরা বসতি স্থাপন করো। আল্লাহর নবী বললেন, সেখানে তোমরা মসজিদ নির্মাণ করো। মসজিদ নির্মাণ করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নবী ইমাম পাঠিয়ে দিলেন, ইমাম নিযুক্ত করলেন। সাহাবারা সেখানে নামাজ পড়ছেন, দ্বীনি কার্যক্রম করছেন। হঠাৎ করে সেখানে খাবারের দুর্ভিক্ষ দেখা দিল। 1 দিন খাবার নেই, 2 দিন খাবার নেই, 3 দিন খাবার নেই, খাবার নাই। খাবারের জন্য বাচ্চারা কান্নাকাটি করে, যুবকরা রাহাজারি করতেছে, খাবার নাই, খাবার নাই। এবার পরামর্শ, সবাই বসে, সব সাহাবারা পরামর্শের মধ্যে বসে গিয়ে বললেন, আমরা তো মদিনা থেকে 10 মাইল দূরে আছি, আমরা একজনকে আল্লাহর রসুলের কাছে পাঠাই আমাদের অবস্থা আল্লাহর রসুলকে জানানোর জন্য। যে সাহাবীকে পাঠালেন সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবী বাহনের পিঠে চড়তে চড়তে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, গিয়ে দেখেন ইশরাকের সময় আল্লাহর রসুল ইশরাকের নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজে তিনি অত্যন্ত চমৎকার কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হযরতে আব্দুল্লাহ তো আয়াতটা শুনেই বুঝে গেলেন, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আর নবীজির সাথে দেখা করলেন না, কথা বললেন না, চলে আসলেন। আস্তে আস্তে মরুর প্রান্তরে কোনো মানুষ নাই, কেউ নাই। তখন তিনি মাথার পাগড়িটা খুলে তিনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। তারপর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো সমস্ত রিজিকের মালিক, ধনভাণ্ডারের মালিক, আপনি রব্বুল আলামিন, আপনি উত্তম রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি চলে গেলেন, ওই যেই জায়গায় বসতি স্থাপন করেছেন, সব মানুষগুলা বলল, কি ব্যাপার, নবীজি কি বলেছে? উত্তরে কিছুই বলেন নাই, একটি কথাই বলছে, সময় মতো রিজিক চলে আসবে। সকাল চলে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, কিন্তু কোনো রিজিকের কোনো খবর নাই। সাহাবারা একটু আব্দুল্লাহর প্রতি বিরক্ত হলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ধৈর্য ধারণ করো, এশার নামাজের পরে অপেক্ষা করে দেখবে আল্লাহ সময় মতো রিজিক পাঠিয়ে দিবেন। সত্যি তিনি এই কথা বলার পরে এশারের সময় হয়ে গেল। এশারের পরে দেখতেছেন 2 যুবক সুদর্শন, চেহারা থেকে নূর চমকাচ্ছে, দাড়িগুলা সাদা, পাঞ্জাবিটা সাদা, তাদের জন্য 2টা পাতিলার মধ্যে খাবার নিয়ে এসেছে। আব্দুল্লাহ আনসারী দেখে খুশি হয়ে গেলেন। খাবার সবাই পরিতৃপ্তি সহকারে খাবার খেলেন, আহার করলেন। আহার করার পরে কিছু খাবার অবশিষ্ট ছিল, ওই খাবারগুলা সাহাবীরা সিদ্ধান্ত নিল বাকি যেই খাবার আছে ওই খাবার নবীজির দরবারে পৌঁছে দেই। সাহাবীরা মনে করেছেন নবীজি খাবারগুলা পাঠিয়েছেন, কিন্তু এটা নবীজি পাঠান নাই। এই খাবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, নবীজি খাবারের দিকে তাকিয়ে দেখেই তিনি বুঝে গেলেন এটা দুনিয়ার কোনো খাবার না, দুনিয়ার কোনো রান্না করা সুস্বাদু কোনো খাবার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামাজ পড়ার কারণে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে
আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এজন্য যখন আপনাদের কোনো কিছুর প্রয়োজন হবে, যে কোনো সময় নামাজের সিজদায় 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। 2 রাকাত নামাজের সিজদায় দোয়াটি শুধুমাত্র 3 বার পড়বেন। 1 নাম্বার, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন, অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবেন, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, ঋণ থেকে পরিশোধ হবেন, যা সমস্যা সব আল্লাহ পাক দূর করে দিবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ পাক দিবেন। আসুন এবার আমলটি কিভাবে করবেন বলে দেই। কানগুলা খাড়া করুন, খরগোশের কানের মতো কানগুলা সোজা করে মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে ওযু করতে হবে। আর ওযুটা যেমন তেমন করলে হবে না, ওযু সুন্দর করে রসুলের শিখানো পদ্ধতিতে করতে হবে। ওযু করার শুরুতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। সম্মানিত মা বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা ওযুর পানির সাথে মাফ করে দিবেন। 2য় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাকিয়ে এমন করে আল্লাহকে সাক্ষী দিবেন আর কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার পরে আপনারা পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে পবিত্র শরীর কাপড় নিয়ে নামাজে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণ হওয়ার নামাজ। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। সম্মানিত মা বোন, তারপরে 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে, সহি যেই সূরা পারেন, সুন্দর যেই সূরা পারেন, সেই সূরা দিয়ে নামাজটি পড়বেন। প্রথম রাকাত নামাজের নিয়ত করার পরে প্রথম রাকাতে সিজদায় যাবেন। এই যে সিজদার মধ্যে দোয়া পড়তে হবে, সিজদার তাসবিহগুলো শুদ্ধ করে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে তারপর ওই দোয়াটি সিজদায় মাথা রেখে 3 বার দোয়াটি পড়বেন। আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। একবার বললাম, শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে শুনে লিখে নিন, মুখস্থ করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে দোয়াটি শিখে নেবেন। প্রথম রাকাতে সিজদায় 3 বার পড়বেন। প্রত্যেকটাই 2 রাকাতের প্রত্যেক রাকাতে সিজদায় 3 বার করে পড়বেন। এক সিজদাতে উঠে আবার যখন সিজদা দেবেন, সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ে আবার পড়বেন। আবার যখন আপনি সিজদায় প্রথম রাকাতে এইভাবে পড়বেন, দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, তারপর আবার যখন সিজদার মধ্যে যাবেন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়বেন। আবার যখন দ্বিতীয় সিজদায় আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে তারপর ইস্তিগফার পড়বেন। কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
তারপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহর কাছে বলবেন দুঃখের কথা, প্রয়োজনের কথা, সব কিছু বলবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের সিজদায় দোয়াটি পড়ার এবং আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।